অলরাইট ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে যে জায়গাটায় আছি এটা হচ্ছে বসুন্ধরা সিটির লেভেল 7 এবং জায়গাটাতে যারা আসেন দেখেন কেনাকাটা করেন তারা জানেন এই জায়গাটার নাম কি তুমি জানো? হ্যাঁ জানি তো। কি? দেশি 10। আচ্ছা বেশি বুঝি কিছু জানে না। আচ্ছা, দেশি 10-এ দেশীয় কিছু কালেকশনস এখানে আছে, দেশীয় ডিজাইনারের, দেশীয় কিছু ফ্যাশন হাউস ওনার, টপ 10 ফ্যাশন হাউস মিলে এখানে দেশি 10টা করেছে। তো এর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে হাউসটা, সে হাউসটার নাম কি বলো তো? রং। এটাতে ঢং করেনি, এটা ঠিক বলেছে, রং। কারেক্ট। রঙের ড্রেস তোমার কেমন লাগে? আমার অনেক ভালো লাগে বিকজ রঙের ড্রেসগুলো অনেক কালারফুল হয়। বাট আজকে আমি হোয়াইট কালার পরেছি, তাই বলে ভেবো না যে আমি সবসময় বিধবার ড্রেস পরি। দর্শক, আমি ওটাই ভাবছিলাম যে মেয়েটা বিয়ে হলো না, তারপরে বিধবার ড্রেস পরে কেন ঘুরে বেড়াচ্ছে। এনিওয়ে, তাহলে আমরা এখন যেতে পারি, আমরা ভেতরে যাব রঙের শোরুমে, আমরা রঙের কালেকশনগুলো দেখব। আমরা দেখব সামনে তো পূজাও আছে, পূজা উপলক্ষে কী কালেকশনগুলো এসেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। কোরবানির ঈদের কালেকশন কী এসেছে সেটাও দেখানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো যে প্রাইসগুলো কেমন, কারা কারা কিনতে আসে, কি তাদের চয়েস বা আমাদের চয়েসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো বেটার উই গেট ইন, লেটস স্টার্ট। আমার মনে হয় আগে পাঞ্জাবিটা দেখলেই বেটার না, যেটা আমি লিঙ্ক পার্টটা দিয়েছি। খুব সুন্দর, সেটা হচ্ছে তোমার মেয়েদের ড্রেস, ছেলেদের মানে একটা পাঞ্জাবির সাথে একটা কামিজ থাকে ম্যাচ করা। আচ্ছা 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 খুব ভালো লাগে আমার। আচ্ছা দর্শক, আমি দেখাতে চাচ্ছি এখানে কিছু পূজা উপলক্ষে কালেকশন এসছে, খুবই সুইট সুইট কিছু কালারফুল কালেকশন, যেগুলো আপনি পূজা শেষে আবার আসছে বসন্তেও পড়তে পারবেন, এক ঢিলে দুই পাখি মারতে পারবেন। দেখো তো তুমি আমাকে একটু চয়েস করে দাও না, এটার সঙ্গে ধুতি আছে ভেতরে, সেট, পুরো সেট। আমি আসলে প্রিন্টের মধ্যে আমার কালারফুল যে পাঞ্জাবিগুলো হয়, যেমন হোয়াইট হতে পারে, পিঙ্ক কালার হতে পারে, গ্রিন, ব্লু। আচ্ছা, মোটামুটি কালারটা কি তুমি প্রায়োরিটি বেশি দাও যাতে আমি আসলে কালারফুল কালারফুল। লাইক করি। আচ্ছা তো that's why দর্শক, আমার- এখানে একটু আসেন, কম বাজেটের অনেক কিছু দেখিয়েছি, এখন একটু বেশি বাজেটের দেখাই। পাঞ্জাবিটার এটা এটা কি, তুমি কি বোঝো ডিজাইন সম্পর্কে? আমি কিন্তু অত বুঝি না। এটা নেটের মধ্যে করেছে, যেহেতু এই যে আমার হাত দেখা যাচ্ছে, দর্শক বুঝতে পারছেন, হাত দেখা যাচ্ছে এখানে। এটাকে কি বলে আমি জানি না। Actually, আমিও বলতে পারবো না। হ্যাঁ, হোয়াট এভার। বিপ্লব দাকে খুব মিস করছি, বিপ্লব সাহা দাদা যদি থাকতেন, দাদার জন্য আবার আরেকদিন আসতে হবে, আমরা তখন বুঝতে পারতাম। এখানে কিছু শাড়ির কালেকশন আছে, শাড়ি কালেকশনটা তুমি আমাকে দেখাও, কারণ শাড়ি আমি কম বুঝি, তুমি আমাকে শাড়ি দেখাও। তাহলে মায়েদের জন্য বেটার না এই শাড়িগুলো? এই শাড়িগুলো, হ্যাঁ, তুমি একটা পছন্দ করো, মনে করো আন্টির জন্য কিনবা, সেটা দেখাও দর্শকদেরকে। এটা আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, তোমার আমার গায়ের রং কেমন? ফর্সা, সুন্দর হলে এই শাড়িটা অনেক মানাবে। কিন্তু তুমি কি জানো এটা কি কাপড়? আমিও জানি না। আচ্ছা, এগুলো হ্যান্ডলুম কটন, এটা সুতি শাড়ি। দর্শক, যারা সুতি পরতে পছন্দ করেন, বিশেষ করে বাসার মা খালারা যারা আছেন, তাদের জন্য এই ধরনের শাড়িগুলো অনেক চমৎকার। এখানে কিছু জামদানি টাইপও আছে। আচ্ছা, এখানে সেলসের কেউ আছে? আপু একটু আসবেন? আপুকে ডেকেছি, আপু ভাইয়াকে ঠেলছে, আপু আসতে লজ্জা পাচ্ছে। আসসালামু আলাইকুম। এটা কি কাপড় বলতে পারেন? হাফ সিল্ক। আচ্ছা, এখানে যারা আসে, এখন তো ক্রেতা অনেক কম, পেছনে আছে, পরে কথা বলিয়ে দিচ্ছি। যারা মহিলারা আসেন শাড়ির জন্য, তারা কি ধরনের শাড়িটা বেশি নেন? সুতি নেয়, কারণ বাজেটের মধ্যে থাকে এবং সুন্দর ডিজাইনগুলো। আর পাঞ্জাবিগুলোর মধ্যে কি চলে বেশি? পাঞ্জাবি সাইডে বলতে পারবে। আপনি শাড়ি সাইড। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, এই সুতি হাফ সিল্ক ছাড়া আর কি কি ধরনের জামদানি আছে? বালুচুরি, আর নাম জানি না, অনেক বলে ফেলেছি। রাজশাহী সিল্ক, আচ্ছা, বেনারসি আসে না। ঠিক আছে, কিছু এক্সক্লুসিভ শাড়ি আছে, তুমি আমাকে একটু দেখাও এক্সক্লুসিভ শাড়িগুলো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন?
ঈদ পূজা সব একসঙ্গে, আপনি কি উপলক্ষে কিনতে এসছেন? আমি আসলে তেমন কোনো উপলক্ষ না। এমনি দেখতে Regular এসছেন? কিনি তো তাই। রঙের আছেন যেহেতু নিশ্চয়ই রঙের পোশাক ভালো লাগে, শাড়িটা বেশি পছন্দ। শাড়িটা বেশি পছন্দ। আমি কিন্তু শাড়ি সম্পর্কে ধারণা কম, আমার ফ্রেন্ডেরও ধারণা কম। আপনি কি বলবেন যে রঙের যে নতুন নতুন এই যে কালেকশনগুলো আসছে এগুলো কিসের উপরে মূলত কাপড়গুলো? ওগুলো আপনার বিভিন্ন ধরনের আছে, মসলিন থেকে শুরু করে আচ্ছা, সেটাই দেখছিলাম আর কি। কালেকশন কেমন লাগছে? হ্যাঁ, ভালো। তো আমরা তো বসুন্ধরা মার্কেটে শাড়ি কর্নারে গেলে দেখি যে ওখানে আকাশচুম্বী দাম, সেই তুলনায় রঙে একেবারে হাতের নাগালে। প্রাইসটা রিজনেবল, অবশ্যই প্রাইসটা রিজনেবল। আচ্ছা, আপনি কি শুধু আপনার জন্য কেনেন না আত্মীয় স্বজনের জন্য এখান থেকে কেনেন? মোটামুটি বেশিরভাগ নিজের জন্যই কেনা। বেশিরভাগ নিজের জন্য কেনেন। আপনাকে ঈদের শুভেচ্ছা, আপনাকে পূজার শুভেচ্ছা। থ্যাংক ইউ। চলুন দর্শক, আমরা একটু দেখি এখানে সালোয়ার কামিজ আছে। আচ্ছা, আমরা একটু শাড়িটাকে দেখাই নিই না, শাড়ি একটাও দেখানো হয়নি। শাড়িগুলো সুন্দর। হ্যাঁ, ওয়াও, শাড়িটা আসলেই সুন্দর। এই শাড়িটা অসাধারণ। আমাদেরকে খুলতে দিবে না, এখানে আটকানো আছে, খুলে দিচ্ছেন? আমার কাছে ভীষণ ভালো লেগেছে শাড়িটা দর্শক। আমি একটু পরে দেখবা তাই? না, একটু পরে দেখবো না, একটু ধরেন, আমি একটু পরিয়ে দেখতে চাই বিধবা মেয়েটাকে কেমন লাগে শাড়িটায়। নাইস লাগতেছে তাই না? সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগবে না? আমি শাড়িটা খুলবো না। আমি সুন্দর একটা শাড়ি। এটার প্রাইস হচ্ছে 20,800 টাকা। এটা আপনি যদি গুলশানে পিঙ্ক সিটিতে যান, আমি কারো দুর্নাম করছি না, সব জায়গার কাপড়ই ভালো, বাট আমার কাছে মনে হচ্ছে রঙে এই জায়গাটায় প্রাইসটা রিজনেবল। তোমার কি মনে হয়? তুমি তো পিঙ্ক হ্যাঁ, সিটিতে আমিও শপিং করো। আমি সেটা মনে করি যে এখানে খুবই রিজনেবল প্রাইস আর খুবই সুন্দর শাড়ি পাওয়া যায়। আমার ভীষণ ভালো লেগেছে এটা। এটা মূলত পার্টি শাড়ি মনে হয় না? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, একটু অর্গানাইজ করেন। আর খুলে দেখাবো না, শুধু এখান থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখাবো। এখানে একটা মজার শাড়ি আছে, বিয়ের শাড়ি মনে হচ্ছে এটা। তোমার কি মনে হয় এটা বিয়ের শাড়ি? না এটা বিয়ের শাড়ি না, এটা তোমার পুজোতে পরতে পারে। পুজোতে পড়তে পারে, ওকে। হ্যাঁ, ঈদে পরা যেতে পারে। আমি তোমাকে আরেকটা শাড়ি দেখাবো। হ্যাঁ, এই যে এই শাড়িটা দেখো, এই শাড়িটা খুব সুন্দর, এটা বিয়েতে ইউজ করতে পারবে। বিয়ের জন্য না? খুবই আহ, গর্জিয়াস শাড়ি। এটা মনে হয় আঁচল, আঁচল বডিটা রানিং না? আচ্ছা, এটার প্রাইসটা দেখি একটু। এটার প্রাইস 11,500 টাকা। ঠিক আছে, পুরো বডিতেই কাজ করা আছে, সেই তুলনায় দাম অনেক কম মনে হচ্ছে। ফর্সা মেয়ে যারা আছে তারা লাল সাদা পরলে না অসাধারণ লাগে, যেমন তুমি। হ্যাঁ, প্রশংসা করে ফেললাম বেশি, তৈলাক্ত হয়ে গেছে মেয়েটা। এনিওয়ে, এখানে এটা এত সুন্দর একটা স্মাইল করলাম। আচ্ছা, প্রাইসটা দেখে নেই না? আমাদের দর্শকদেরকে প্রাইস না বললে শুধু শুধু এসে তো লাভ নাই। 2,350 টাকা, ট্যাগটা দেখে নিই। থ্রি পিস আপনারা বুঝতে পারছেন, 3টা পিস, আমিও আর একটা পিস মিলে 3টা পিস। তবে থ্রি পিস বলতে আমরা বুঝি সালোয়ার কামিজ এবং ওড়নাকে। আমি যদিও পরি না, কাউকে দেওয়া হয় না খুব একটা, কারণ আমার বাসায় ফ্যামিলি যারা আছে তারা সবাই নিজের পছন্দে কেনে। তবে আমি রঙে যেটা দেখেছি, খুব সাদামাটা ডিজাইনের মধ্যে অসাধারণ কিছু কাজ, এবং বিশেষ করে সুতি কাপড়ের। মেয়েরা কিন্তু গরমকালে, বিশেষ করে 12 মাসের মধ্যে বাংলাদেশে 9 মাসই তো গরম পড়ে। রুপিয়ান সিল্ক হয়, জয় সিল্ক হয়, রুপিয়ান সিল্ক, জয় সিল্ক আর বলাকা সিল্ক, আচ্ছা অ্যান্ডি কটন, অ্যান্ডি সিল্ক। আচ্ছা, বলাকা সিল্ক যেটা, ওটা কি বলাকা সিনেমল থেকে নিয়ে আসে নাকি? কাপড়ের নাম তাই। ও, এটা কাপড়ের নাম, কাপড়ের নাম আকিকা দিছে তো কাপড়ের নাম রাখার আগে। এনিওয়ে, আমরা জেনে নিলাম কি কি ধরনের কাপড় পাওয়া যায়। আপনারা জানেন, সবই জানেন, বাট আমরা প্রোগ্রামটা করছি এই জন্য যে কি কি কালেকশনস এসেছে এবং ওটার দামটা কেমন সেটা জানিয়ে দেওয়ার। এখানে একটা ব্ল্যাক, রেড অ্যান্ড ইয়েলোর মধ্যে আমি কালেকশন দেখতে পাচ্ছি, একটু পিঙ্কও আছে। এটা একটু লং লং, এটার নাম কি? কামিজ। কামিজ 1680 টাকা, অনেক কম দাম। এত এত দামি জিনিসের বাজারে কিভাবে আসলে দাদা পোষায় আমি জানি না, খুব রিজনেবল প্রাইসের মধ্যে।
এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্টিচ না কি যেন বলে, দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ড্রেস, ডিজাইনটা খুবই সুন্দর হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে। আর এটা রেটটা কি বলবে? হ্যাঁ, প্রাইসটা হচ্ছে 1300 টাকা। তো আসছে বসন্তেও পরা যাবে। সুন্দর একটি ড্রেস, কালার। প্রাইসটা বলে দাও। এটা সেমি লং একটা আমরা দেখতে পাচ্ছি কামিজ। এটার প্রাইসটা হচ্ছে 1380 টাকা। অলরাইট ফ্রেন্ডস, আরও কিছু সেলোয়ার কামিজ আছে, আপনারা দেখেন। আমাদের তো শুধু রঙে শপিং করলে হবে না, অন্য জায়গায়ও গিয়ে ঢং করতে হবে। আমরা একটু অন্য শোরুম এবং কালেকশনগুলো যাওয়ার আগে এই ড্রেসটা একটু দেখে যাও, খুবই সুন্দর রেডের মধ্যে। ভিউয়ার্স, খুবই সুন্দর একটি ড্রেস, আর প্রাইসটা হচ্ছে 1280 টাকা। কি কাপড় বলো তো? এটা সুতির মধ্যে। উত্তর সঠিক হয়েছে। আমার সাথে ঘুরতে ঘুরতে এখন কাপড় চেনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, হতেই হবে। এনিওয়ে, আমরা একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি, আপনারা কাপড় দেখে নেন। ম্যাডাম, আমি চলে এসেছি আপনার খাবার এখানে। এই যে আমার চলে এসেছে। আপনার ডায়েট ঠিক আছে তো? হ্যাঁ, একদম একদম পারফেক্ট। একদম। ওকে ভিউয়ার্স, আমাদের খাবার রেডি, আমরা এখন খাবো। আপনাদের ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, খাবারের পরে আবার দেখা হচ্ছে, আমাদের সঙ্গেই থাকবে। তা আপনি কি খাইয়ে দিতে হবে নাকি আপনি নিজে হ্যাঁ, দিতে it's হবে? okay, আমি খেতে পারবো।